বুড়িগঙ্গা দূষণ রোধে একটি প্রকল্প শীঘ্রই একনেকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী এনি। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নৌ বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যয় কমানো ও অর্থনীতিতে গতি আনতে বৃহত্তাকার নৌপথ পুনরুজ্জীবনের উপর জোর দিয়েছেন ব্যবসায়ী বিশেষজ্ঞরা। ঢাকা চেম্বারের এক সেমিনারে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমদ নৌখাত উন্নয়নে ৯ দফা সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি নদী, খাল পুনরুদ্ধার এবং দখল দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয় এবং কিভাবে তা সমাধান করা সম্ভব। খাল খনন ও বৃত্তাকার নৌপথ পুনরুজ্জীবনের মাধ্যমে নৌ বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। নৌ পরিবহনে বাণিজ্য সম্প্রসারণ সেমিনারে বলা হয়, নৌপথ সচল হলে কমবে পরিবহন ব্যয়, বাড়বে সরবরাহ ব্যবস্থার দক্ষতা এবং কৃষি পর্যটন বিনিয়োগ। তো আরেকটা ইন্টিগ্রেশন থাকা দরকার। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ নৌখাত উন্নয়নে ৯ দফা সুপারিশ তুলে ধরেন। এতে ড্রেজিং, সমন্বিত নীতি, সরকারি বেসরকারি বিনিয়োগ, নদীর দখল রোধে ডিজিটাল মনিটরিং, অ্যাগ্রো লজিস্টিক্স হাব ও বেসরকারি খাতের সম্পৃক্ততার কথা বলা হয়। পথে বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে কোল্ড চেইন ও প্রসেসিং সেন্টার স্থাপন করতে হবে, যাতে কৃষিপণ্যের পোস্ট হারভেস্ট লস সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়। বিশেষজ্ঞরা বলছেন, নদী দখল, দূষণ ও খালের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নৌপথের সক্ষমতা কমছে। তাই সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সমন্বিত নদী ব্যবস্থাপনার উপর জোর দেন তারা। ৩০,০০০ পিস মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে প্রতি ঘন মিটার পানিতে, এবং এই পানি আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। আমরা সলিড ওয়েস্ট বলতে বুঝি বাসাবাড়ি থেকে যে ওয়েস্ট আসছে সেটা, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল যদি ইটিপি থাকে, ইটিপি থেকে যে সলিড ওয়েস্ট আসতেছে সেটা আমরা কিভাবে ফেলবো, এটার কোনো গাইডলাইন নেই। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী আনি জানান, বুড়িগঙ্গা দূষণ রোধে একটি প্রকল্প শীঘ্রই একনেকে উপস্থাপন করা হবে। দূষণ, দখল, তারপরে আপনার আসেন সারফেস ওয়াটার নাই, আন্ডার ওয়াটার, একদম ভূগর্ভস্থ পানির লেয়ার ডে বাই ডে নিচে নেমে যাচ্ছে। এখান থেকে মুক্ত হইতে হলে, বাইরে হইতে হলে একটা সমন্বিত উদ্যোগ খুব বেশি প্রয়োজন। সেমিনারে জানানো হয়, নৌপথে পণ্য পরিবহন সড়কের তুলনায় ৫৫ থেকে ৬০% পর্যন্ত সাশ্রয়ী। আর ঢাকার বৃত্তাকার নৌপথ চালু হলে যানজটজনিত বছরে $৩ থেকে $৭ বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব। শেষটাও যেন আমরা ভালো করে। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। ৭ বছর আগে আরেকবার আসছে, আমাকে এসেই বলছিলেন।